বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা পবিত্র কুরআনের এমন একটি সূরা নিয়ে আলোচনা করব যা আমাদের চুলকে সাদা করে দেওয়ার ক্ষমতা রাখে, যেমনটি এটি করেছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা কথা বলবো সূরা নাবা নিয়ে, সেই মহাসংবাদ নিয়ে যা কিয়ামতের সত্যতাকে নিশ্চিত করে। শানে নুজুল ও মহাসংবাদ। সূরাটি নাজিল হয়েছিল মাক্কি যুগের শেষ দিকে, যখন মক্কার মুশরিকরা কিয়ামত এবং পরকাল নিয়ে ঘোরতর সন্দেহে লিপ্ত ছিল। তারা একে অপরকে এই বিষয়ে প্রশ্ন করত, কিন্তু কোনো সমাধানে পৌঁছাতে পারত না। তাদের এই সংশয় দূর করতেই আল্লাহ এই সূরাটি নাজিল করেন। কিয়ামত নিয়ে কাফিরদের সন্দেহের জবাব। এই সূরার মূল বিষয় হল কিয়ামতের অবশ্যম্ভাবিতা। আল্লাহ প্রথমে সেই মহাসংবাদের কথা জানান, যা হল মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া। এই দুনিয়া একদিন ধ্বংস হবে, ছোট বড় কিছুই থাকবে না, এবং এক নতুন জগৎ শুরু হবে। সেখানে সকল মানুষকে আবার জীবিত করে তাদের বিশ্বাস ও কাজের হিসাব নেওয়া হবে। সূরা নাবার পরিচিতি। আসুন এক নজরে সূরা নাবা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। নামের রহস্য। নাবা শব্দের অর্থ সংবাদ। সূরার দ্বিতীয় আয়াতেই কিয়ামতের সেই মহাসংবাদের কথা বলা হয়েছে, যা নিয়ে কাফিররা দ্বিধায় ছিল, তাই এর নাম নাবার। অবস্থান। এটি কুরআনের ৭৮ নং সূরা। এর আগে সূরা মুরসালাত এবং পরে সূরা নাজিয়াত রয়েছে। নাজিলের ক্রম। নাজিলের ধারাবাহিকতায় এটি ৮০তম সূরা, যা সূরা মাআরিজের পর নাজিল হয়। আয়াত সংখ্যা। এতে মোট ৪০টি আয়াত রয়েছে এবং এটি একটি মাক্কি সূরা। কাফিরদের সংশয় দূর করার জন্য আল্লাহ তার ক্ষমতার কিছু সুস্পষ্ট নিদর্শন তুলে ধরেন। তিনি বলেন, আমি কি জমিনকে বিছানা ও পাহাড়কে পেরেকস্বরূপ সৃষ্টি করিনি? বসবাসের জন্য এই উপযুক্ত পৃথিবী মজবুত পাহাড়, তোমাদের বিশ্রামের জন্য ঘুম, কর্মব্যস্ততার জন্য দিন, প্রশান্তির জন্য রাত, উজ্জ্বল সূর্য এবং বৃষ্টি ভরা মেঘমালা। এই সবকিছুই কি সেই মহান সত্তার ক্ষমতার নিদর্শন নয়? যে সত্তা এই বিশাল আয়োজন করতে পারেন, তার পক্ষে কি মানুষকে পুনরায় জীবন দেওয়া কোনো কঠিন কাজ? এরপর আল্লাহ সেই ভয়াবহ দিনের বর্ণনা দেন, যেদিন সিংহায় ফুঁ দেওয়া হবে, আর তোমরা সবাই দল বেঁধে হাসরের মাঠের দিকে ছুটবে। আকাশ খুলে দেওয়া হবে এবং পাহাড়গুলো মরীচিকায় পরিণত হবে। অবাধ্যদের ভীষণভাবে পাকড়াও করা হবে। সেই বিচার দিবসের পরিস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ। সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কারও হবে না। বিচার দিবসের পরিস্থিতি হবে খুবই ভয়াবহ। সূরাটির ২১ নং আয়াতে বলা হয়েছে, জাহান্নাম অপেক্ষায় আছে। এটি কাদের জন্য? যারা অবাধ্য, তাদের জন্য। এই আয়াতটি ভালোভাবে বুঝতে হলে আমাদের সূরা মারিয়ামের ৭২ নং আয়াত দেখতে হবে, যেখানে বলা হয়েছে সকল মানুষকেই জাহান্নাম অতিক্রম করতে হবে। নেককার বান্দারা সহজেই তা পার হয়ে যাবেন, কিন্তু অবাধ্যদের সেখানে ফেলে দেওয়া হবে। সব মানুষকেই জাহান্নাম অতিক্রম করতে হবে। জান্নাতীদেরও কেন সেই ভয়ঙ্কর জাহান্নামের ওপর দিয়ে যেতে হবে? কারণ তারা যখন নিজের চোখে জাহান্নামের শাস্তি দেখবে এবং তারপর জান্নাতের অনাবিল শান্তি লাভ করবে, তখন তারা আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞ হবে। তাদের শান্তির স্বাদ বহুগুণ বেড়ে যাবে। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহান্নামীদের জন্য সবচেয়ে ভয়ানক আয়াত হল এই সূরার ৩০ নং আয়াত, যেখানে আল্লাহ বলবেন, শাস্তির মজা ভোগ করো, এখন আমি তোমাদের শাস্তি ছাড়া আর কিছুই বাড়াবো না। একবার ভাবুন তো, সেই ব্যক্তির অবস্থা কেমন হবে যে জানবে তার জন্য সামনে কেবল শাস্তি আর শাস্তিই অপেক্ষা করছে। তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু অপর দিকে যারা আল্লাহকে ভয় করেছে, তাদের জন্য রয়েছে চমৎকার সব নিয়ামত ও পুরস্কার। তাদের জন্য রয়েছে জান্নাতের বার্তা। সূরা নাবার কেস স্টাডি। এবার আসি একটি বিশেষ কেস স্টাডিতে। সূরার ৩৮ নং আয়াতে আল্লাহ সেই দিনের একটি চিত্র তুলে ধরেছেন, যেদিন সকল মানুষ ও ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। সেদিন তারা কেউ কথা বলতে পারবে না। ভাবুন সেই দিনের কথা। সবাই চুপচাপ দাঁড়িয়ে, কেবল পরম করুণাময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যে দুনিয়ায় সত্য কথা বলেছে, শুধু তারাই কথা বলার সুযোগ পাবে। এই সুযোগ পাবে খুবই অল্প কিছু মানুষ। তাই কারো দ্বারা ধোঁকায় পড়বেন না।
কেউ যদি বলে, আমাকে অনুসরণ করো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, তা বিশ্বাস করবেন না। কারণ কেউই নিশ্চিতভাবে বলতে পারে না যে সে সেদিন সুপারিশ করার অনুমতি পাবে কি না, বরং সেদিন প্রায় সকলেই নিজেকে নিয়ে ইয়া নাফসি, হায় আফসোস বলে আর্তনাদ করবে। এই সূরাটির প্রভাব এতটাই গভীর ছিল যে এটি আমাদের নবীর মনে গভীর রেখাপাত করেছিল। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর রাসূল, আপনার তো চুল পেকে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুদ ওয়াকবিয়া, মুরসালাত নাবা ও তাকভীর, এই সূরাগুলো আমার চুল পাকিয়ে দিয়েছে। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এক রাকাতে সূরা মুরসালাত ও সূরা নাবা একসাথে তিলাওয়াত করতেন। সূরার গতিপথ ও সেন্ট্রাল থিম এক মহাসংবাদের ব্যাপারে সংশয়। পরকালের মহাসংবাদের ব্যাপারে মানুষ সংশয়ে ভোগে, তাই তারা একে অপরের কাছে এ বিষয়ে জানতে চায়। 2 পুনরুজ্জীবনের ক্ষমতা, সব সংশয় ঝেড়ে ফেলতে হবে। চমৎকার পৃথিবী, সুদৃঢ় পাহাড়, দিনের প্রাণ চাঞ্চল্য, এগুলোই তো আল্লাহর ক্ষমতাকে চিহ্নিত করে। এমন ক্ষমতাধর সত্তার পক্ষে পুনরুজ্জীবন ঘটানো কঠিন কোনো কাজ নয়। 3 যা ঘটবে সেদিন সিঙায় ফুঁ পড়ার সঙ্গে সঙ্গে সবাই দল বেঁধে ছুটবে হাসরের মাঠে। পাহাড় মরীচিকায় পরিণত হবে, অবাধ্যদেরকে ভীষণভাবে পাকড়াও করা হবে। 4 নেককারদের পরিণতি, অবাধ্যদের পাকড়াও করা হবে। আর আল্লাহর অনুগত লোকদের জন্য থাকবে চমৎকার সব নিয়ামত। আয়াত ভিত্তিক ওভারভিউ। আয়াত 1 থেকে 5 কিয়ামত ও পরকালের ক্ষেত্রে অবিশ্বাসীদের কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। আয়াত 6 থেকে 16 তাদের জন্য আছে আল্লাহর অগণিত নিদর্শন, পৃথিবী, পাহাড়, ঘুমরাত, দিন, সূর্য, মেঘমালা ইত্যাদি। আয়াত 17 থেকে 30 পরকালের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। আয়াত 31 থেকে 40 অনুগত লোকদের জন্য আছে পুরস্কারের বার্তা। সূরা নাবা শিক্ষা ও আমাদের করণীয়। তাহলে এই মহাসংবাদ থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? প্রথমত, আল্লাহর নিদর্শন নিয়ে গভীরভাবে চিন্তা করা যা আমাদের ঈমানকে মজবুত করবে। দ্বিতীয়ত, পরকালের জবাবদিহিতার ভয় অন্তরে রাখা এবং সব ধরনের অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তৃতীয়ত, রাত জাগার মতো ছোট ছোট অভ্যাস ত্যাগ করে একটি সুশৃঙ্খল জীবনযাপন করা, যা আমাদের দিনকে বরকতময় করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, হাসরের ময়দানে কেউই কারো উপকারে আসবে না, তাই দুনিয়াতে এমন কারো দ্বারা প্রভাবিত হওয়া যাবে না যে পরকালে আমাদের মুক্তির কোনো নিশ্চয়তা দিতে পারে না। আমাদের মুক্তির পথ নিজেকেই আল্লাহর আনুগত্যের মাধ্যমে তৈরি করতে হবে। সূরার মূল বার্তা: 1 রাত না জেগে তাড়াতাড়ি ঘুমাতে হবে, যা আল্লাহর একটি নিদর্শন। 2 এবং কিয়ামত নামক সেই দিনটির প্রস্তুতির জন্য এখন থেকেই ভালো কাজ করতে হবে। সূরা নাবার শুরু শেষ সম্পর্ক। মক্কার মুশরিকরা কিয়ামতের ব্যাপারে নিজেদের সন্দেহ সংশয়ে ভোগে। এই ব্যাপারটিকে আল্লাহ সূরাটির শুরুতেই তুলে ধরেন। তবে একদিন সত্যিই কিয়ামত হাজির হবে। কাফির মুশরিকদের সেদিনকার অনুসূচি সূরার শেষ আয়াতে আল্লাহ এভাবে তুলে ধরেছেন, আর যে আমার পরিণাম প্রত্যাখ্যান করেছে সে তখন বলে উঠবে, হায়, আমি যদি মাটি হয়ে যেতাম। অন্যান্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগের সূরা হল সূরা মুরসালাত, যার শেষে আল্লাহ বিস্ময় প্রকাশ করেন। কেননা কিয়ামতের ব্যাপারে কাফিররা আল্লাহর কথা বিশ্বাস করতে পারে না, আর তাই এ ব্যাপারে নিজেরা পরস্পরকে জিজ্ঞাসা করে। তাদের এই সংশয়বাদিতার বিষয়টি জানিয়েই এই সূরাটি শুরু হয়। সূরা আন-নাবা শুধু একটি সংবাদ নয়, এটি একটি সতর্কবার্তা এবং একটি সুসংবাদ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে এই জীবনই শেষ নয়, বরং আসল জীবন তো সামনে। আসুন আমরা সেই মহাসংবাদের জন্য নিজেদের প্রস্তুত করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার এবং পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার, তার অনুগত বান্দা হিসেবে জীবনযাপন করার তাওফিক দান করুন। আমিন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের কাছে সত্যের এই বাণী ছড়িয়ে দিতে শেয়ার করুন। এক নজরে কুরআন সিরিজের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।